না কারকে হারায়া বড় এতিম হয়ে গেছো ভাইয়া কে নাই কতদিন হয়েছে বাবা হারাইছো 1.5 বছর ধরে বাবারে বাবা বলে ডাক দিতে পারে না সামনে ঈদে আর বাবা পাবে না কারে বাড়িতে গিয়া বাবা বলে ডাকবা এখানে তোমার কোনো আত্মীয় আছে চাচা ভাই কে আছে চাচা কোথায় চাচা যান কোথায় একটু আপনি দাঁড়ান আব্বা একটু দাঁড়ান আপনি একটু এখানে যান ময়দানে যান ওখানে গিয়া একটু আপনি দাঁড়ান এখানে দাঁড়ান ভাইয়া তুমি যাও চাচা বাবার সমান চাচার পায়ে যায় একটু হাত দাও লজ্জা পাওয়া না আমার আল্লাহ কবুল করে নিবে একটু চাচার পায়ে ধরো চাচারে বুকের সাথে বুকটা লাগাও ডাক দিয়ে বলো চাচু আমার কেউ নাই বাবা বলে ডাকার মতো কেউ নাই আমি বড় এতিম চাচারে সারবানা কানে কানে বলো চাচা আপনি আমার বাবার সমতুল্য আমার বাবার জন্য দোয়া করিয়ে আমার জন্য দোয়া করিয়ে ভাইয়া তুমি একটু স্টেজে আসো আল্লাহ তোমারে কবুল করবে জানে মানে বরকত দিয়া দিবে বাপ জানেরা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না চোখের পানি আসলে রুমাল দ্বারা মুছবা না আমার মসজিদের ইমাম ও খতিবের সাথে একটু মহানাকা করো নিজের বাবার জন্য দোয়া চাও হুজুরকে একটু জড়ায়া ধরো ওস্তাদ আপনি একটু জড়ায়া ধরেন চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া চাও এই ভরা মজলিসে আল্লাহ কবুল করে নিবে দেখো ছেলে বাবা হারায়া ইমাম সাহেবের সাথে বুক লাগায়া দোয়া চায় আল্লাহ আপনি কবুল করে নেন বলেন আমিন ভাইয়া ছেড়ে দাও পাশে আল্লাহর ওলি একজন বসা ওনার একটু জায়গা জড়ায়া ধরো ওনার কাছে তোমার বাবার জন্য দোয়া চাও আল্লাহ কবুল করে নিবে চোখের পানি ছেড়ে দোয়া দিয়া দাও আল্লাহ বাবা হারা এতিমেরা মা হারা এতিমেরা রে মুসলমান খুব মনোযোগ দুনিয়ার কোনো দিকে খেয়াল করো না একটু মনোযোগ লাগা দাও আরেকটা আবার মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে একটু শাহাদাত আঙ্গুলটা সবাই উপরের দিকে তোলো জলদি করে তোলো এই চেহারা উপরের দিকে ঘোরাও জলদি করে ঘোরাও একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আওয়াজ হয় নাই আরো জোরে ডাক দাও আল্লাহ মির্জাপুরের মুসলমান আওয়াজ হয় নাই আরেকটা বার জবান খুলে ডাক দাও আল্লাহ দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না মনোযোগ ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা মাইকের আওয়াজ যতদূর যায় যে যেখান থেকে বয়ানটা মনোযোগ দিয়ে শুনতেছ কোনো দিকে খেয়াল করবা না একটু মনোযোগ লাগা দাও ও মুসলমান বাপ ভাইয়েরা আরেকটা আবার মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে জবান করে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ লাগা দাও কোনো দিকে খেয়াল করবা না সরকার দো আলম নবী আমার এই বয়ানটাই মসজিদের ভিতরে করতেছে ও সাহাবায়ে কেরামের দলেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর পায়ে সেজদা লাগাও আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই দুনিয়াতে অন্য কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা সারা দুনিয়াতে অন্য কোনো মাবুদ নাই সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে মেনে নিয়েছে কিন্তু কোনারে কিছু সাহাবায়ে কেরাম ছিল তারা কথাটা মানতে পারে নাই চট করে দাঁড়ায়া ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আপনি বলেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বুঝলাম আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কিন্তু আপনার কাছে জানতে বড় মনে চায় নবী আমার আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি আল্লাহ তাআলা আমাদেরকে কি দ্বারা পুরস্কৃত করবেন আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন সরকারে দো আলমের কপালে বাজ পড়ে গেল সাহাবায়ে কেরামের প্রশ্নের কি উত্তর
উত্তর দিবে? আল্লাহ তাআলা ইবাদতের কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে, জিব্রাইলকে পাঠায়া দিছে, জিব্রাইল জলদি করে যাও যাও পয়গম্বরের কানে কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও, আল্লাহর নবীর কানে কানে গিয়া আয়াত নাজিল করে শোনা দাও। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামের সামনে আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ও মির্জাপুরের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। টাঙ্গাইল জেলার মুসলমান বাপ ভাইয়েরা, একটু মাইকের দিকে কানটা লাগা দাও। যে যেখানে আসো একটু আমার দিকে খেয়াল করো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কেউ যদি উঠে চলে যায় তারে চলে যাইতে দিবা, কারো চলে যাওয়া দেখে তুমি যাইবা না। একটু মনোযোগ লাগাও। সরকারে দো আলম ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি কেউ স্বীকার করে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আমারে খানা খাওয়ায় আল্লাহ, চাকরির মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। এদিকে মনোযোগ লাগাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ তাআলা জানায়া দেয়, যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের উপরে ফেরেশতারা প্রটোকল দিবে। লা তাখাফু, এদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওয়ালা তাহজান, চিন্তা নাই, এদের কোনো চিন্তা ভয় নাই। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। সাহাবায়ে কেরাম সবাই কথা মেনে নিয়েছে, বুঝলাম আমরা আল্লাহর ইবাদত করলে জান্নাত পাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে ফেরেশতারা প্রটোকল দিবে, আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কিন্তু পয়গম্বর নবী আমার, আমরা যে নামাজে দাঁড়াই, যে ইবাদত আমরা করি, ইবাদতের যে হালাত, ইবাদতের যে অবস্থা, এই ইবাদত দ্বারা কি আমরা আল্লাহ তাআলার সেই জান্নাত পাবো, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা কালামে বলেছে। আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার ধান্দার কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তার কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে কয়েকশো বছর আগে কি হয়েছে ঘটনা মনে পড়ে, 20 বছর আগে কার কাছে 20 টাকা পাবো সেটা খেয়ালে আসে, নামাজে দাঁড়াইলে বাসায় কি ঘটনা ঘটছে সেটা মনে পড়ে যায়। রোজা রাখি, রোজা রাখা হয় কি হয় না জানি না। ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে একজন ইবাদত গুজার নেওয়ালা ব্যক্তির উদাহরণ দিয়া বুঝাইতেন, তাহলে আমাদের জীবনটা বড় গোল্ডেন হয়ে যাইত। আমরা কার মতো ইবাদত গুজার নেওয়ালা হব, কার মতো ইবাদত ওয়ালা হব, কেমন ইবাদত ওয়ালা হইলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার কথাটা বলতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামেরা, তাহলে তো তোমাদেরকে একটা কালগুজারি শোনাইতে হয়। আল্লাহর নবী এবার কালগুজারি শোনায়। শোনো, মুসা নবীর জামানার কথা। মুসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। আপনারা অনেকেই নামটা শুনেছেন, শুনছেন কি শোনেন নাই? কি নাম? আরো জোরে কন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামেরা রে, এই ফেরাউনের একটা দাসী ছিল, যে তার অর্থমন্ত্রীর বিবি ছিল, কিন্তু এক কালেমার দাওয়াত পাইয়া আল্লাহর উপর ঈমান এনেছে। ওই বান্দি রে ফেরাউনে জ্বলন্ত তৈলের ভিতরে ফালায়া
হত্যা করে ফেলেছে, তার সন্তানদেরকে তৈলে ভাজি করে ফেলাইছে। হাদিসের কথা বলতেছি বাজান, মনোযোগ লাগাও। ফেরাউন তার দাসীকে হত্যা করিয়া গর্বের সহিত হযরতে বিবি আসিয়ার ঘরে আসছে, ফেরাউনের স্ত্রীর কাছে আসছে, এসে ডাক দিয়া বলে, বিবি আমার শুনেছ, জানো কি তুমি আমাদের ঘরের এক দাসী যে আল্লাহ মানত, আমার রব স্বীকার করতো না, আমি যে আনা রব্বুকুমুল আলা নিজের খোদা দাবি করেছি এটা সে মানত না, আমার ইবাদত করতো না, এজন্য আমি তার জ্বলন্ত তৈলের ভিতরে ফালায়া ভাজি করে ফেলাইছি, তার হাড্ডি গোশতকে কাবাব বানায়া ফেলাইছি, তার সন্তানকে তৈলে পুড়ে হত্যা করে ফেলেছি। বিবি তুমি কি জানো কিনা বলো। বিবি আসিয়া তো মনে মনে ডাক দিয়া কয়, আমি আগে থেকেই জানি, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেছে, স্বামী আমার আপনি যেটা করে দেখেছেন এটা আমি অন্তর্মহল ঘরে থেকে স্বচক্ষে দিবালোকের মতো স্পষ্ট দেখতে পাইছি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা, আরো জোরে বলা যাবে কি মারহাবা। ফেরাউনের চান্দি বড় গরম হয়ে গেল, বলে কি রে বিবি আসিয়া ঘরের ভিতর থেকে কিভাবে আমরা কত দূরে হত্যা করেছি এটা কিভাবে জানে। বিবি আসিয়াকে ডাক দিয়া বলে, কেমনে জানো বলো। বলে, আপনি তো তাদেরকে তৈলে পরে হত্যা করেছেন, কিন্তু তারা তৈলে পড়ে হত্যা হয় নাই, তাদের রুহুটাকে আমার আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠায়া জান্নাতে নিয়ে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ফেরাউনের মিজাজ বড় গরম হয়ে গেছে। হামান দুস্তরে ডাক দিছে, হামান কোথায়? বলে কি হইছে খোদা? শুনছো ঘরের ভিতরে তো বিবি আসিয়া গোপনে গোপনে মুসা নবীর কালেমার দাওয়াত পায়া আল্লাহর উপরে ঈমান এনেছে, আমারে রব মানে না। হামান দোস্ত ডাক দিয়া কয়, প্রভু সাহেব, খোদা সাহেব, এটা তো বহুত মুশকিল কা বাত হয়, এটা তো বড় খারাপ কথা। আল্লাহর বিবি আল্লাহরে আল্লাহ মানে না, খোদার বিবি খোদারে খোদা মানে না, না না এটা তো মানা যায় না। বিবি আসিয়ার ব্যাপারে হামান ফেরাউনরে পরামর্শ দেয়, শোনেন এমপি যতটা খারাপ হয় তার চাইতে চামচা বেশি খারাপ মানায়, কথা কোন ঠিক না বেঠি। মন্ত্রী যত বেশি খারাপ হয় তার চাইতে চামচা বেশি খারাপ বানায়, আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি, আরো জোরে কোন ঠিক না বেঠি। হামান ডাক দিয়া কয়, খোদা তোমার খুদাগিরি শেষ। কয় কেন? তোমার বিবি তোমারে আল্লাহ মানে না। কয় দুস্থ বুদ্ধি দাও, কি করা যায়? কয় বুদ্ধি হলো বিবি আসিয়াকে বান্দিয়া মরুভূমির ভিতরে চিৎ করে শোয়ায়া তার পেটের উপরে বড় পাথর দিয়া বলবা তোমারে খোদা মানার জন্য। লম্বা কথা সংক্ষেপ, হযরতে বিবি আসিয়াকে ফেরাউন সাল্লাত লাগায়া বেঁধে শেষরায়া মরুভূমি, উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়া চিৎ করে শোয়া বুক উপরের দিকে দিছে। সূর্যের প্রখর তাপ মরুভূমির বালুগুলো ফুটান্ত বালুর মতো হয়ে গেছে, সেখানে শোয়াইছে, চামড়াগুলো পটপট করে আওয়াজ করতেছে আর ফুটতেছে। বিবি আসিয়াকে উপর দিকে মুখ করিয়া রাখছে, বিবি আসিয়া উপর দিকে মুখ করে আছে। ফেরাউন বুকের উপরে পাথর লাগায়া দিছে, পাথরের চাপা দিছে, পিঠটা পুড়ে যাচ্ছে। ফেরাউন বিবি আসিয়ার বুকের দিকে তাকায় দেখে ঠোঁট নারায়া নারায়া কি জানি পড়ে, ঠোঁট নারায়া নারায়া কি জানি পড়ে। বিবি আসিয়ার ঠোঁটের কাছে ফেরাউনের কান লাগায়া দিছে, কান লাগায়া শুনে বিবি আসিয়া পড়ে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ। বিবি আসিয়ার মুখ থেকে কান সরায়া হামানকে ডাক দিছে, দুষ্ট হামান, আমার বিবি তো জবান দ্বারা আল্লাহরে আল্লাহ বলে ডাকে, এভাবে হবে না, তারে কিভাবে শেষ করতে হবে, তারে কিভাবে আমারে প্রভু মানা স্বীকার করাইতে হবে। হামান বুদ্ধি দেয়, হাতের ভিতরে প্যারাক লাগাও,
পায়ের ভিতরে প্যারাক লাগায়া দাও। কিতাবের বর্ণনা এসেছে, কেউ কেউ বলেছে ফেরাউন 5টা প্যারাক লাগাইছে, কেউ বলছে ফেরাউন 3টা প্যারাক লাগাইছে, কেউ বলছে 4টা প্যারাক লাগাইছে। মনোযোগ লাগান। ফেরাউন বিবি আসিয়ার 2 হাতের ভিতরে মাটিতে প্যারাক লাগায়া দিছে, হাতের ভিতরে প্যারাক ঢুকায়া পায়ের ভিতরে প্যারাক ঢোকাচ্ছে। প্যারাক যখন ডান পায়ের ভিতরে ঢোকাবে, তার পায়ের হাড্ডির ভিতরে প্যারাক লেগে গেছে। পাথর দ্বারা প্যারাকে আঘাত করে, প্যারাক ভিতরে প্রবেশ করে না। প্যারাকে আঘাত করে বিবি আসিয়া চট করে লাফ দিয়া ওঠে, কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদে না, চোখের পানি ছাড়ে না। ফেরাউন পাথরের আঘাত করে, বিবি আসিয়া আওয়াজ দেয় আল্লাহ। একটা বার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ? ফেরাউন টাকা দেখে বিবি আসিয়ার ঈমান আরো মজবুত। ফেরাউন বিবি আসিয়ার কানের কাছে এসে ডাক দিয়া বলে, বিবি আমার, তোমার কি কষ্ট লাগে না? আমি তোমারে একের পর এক আঘাত করতেছি, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, তোমার কি কষ্ট লাগে না? তোমার পায়ে কি প্যারাকের আঘাত লাগে না? বিবি আসিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে যদি আমার বাবা থাকতো, আমার মা যদি থাকতো, আমার মা আইসা বাধা দিত, আমার বাবা আইসা আপনারে বাধা দিত, কিন্তু আপনার ঘরে এসে আমি কোনোদিন আপনার সাথে বেয়াদবি করি নাই। আমি আমার রব মানি আল্লাহ রে। আমি জানি সেই আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই। আপনারও আল্লাহ তিনি, আমারও আল্লাহ তিনি, আপনারও রব যিনি, আমারও রব তিনি। সেই রবের প্রতি ঈমান আনছি বিধায় আপনি আমার আঘাত করতেছেন। তবে শুনে রাখেন, যতই আঘাত করেন, আমি বিবি আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বন্ধ করতে পারবেন না। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। অত মর্দে মুসলমান হাই তো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। আনা মুর্দা মুসলমান হাই তো মুর্দা মুসলমান, এক হাত মে গंजा और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत जंजना। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान, नमाज नहीं रोजा नहीं नाम मुसलमान। अच्छा মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে ডিমগুলো একই কালার, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তারাল? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। সেই বুড়ি আঙ্গুলের টিপ এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আওয়াজ দিয়া বলো ঠিক না বেঠি? আজকে মুসলমানের হাতের ভিতরে বিড়ি গাঞ্জা বাবা বা আব্বা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমানের শরীর থেকে আতরের গ্রান বের হওয়ার কথা ছিল, তার শরীর থেকে বের হয় গাঞ্জার গন্ধ। কথা কন না কা? আছে না নাই? কেউ টানে গুল্লিপ, কেউ টানে বলবো বলবো, কেউ টানে গুল্লিপ, কেউ টানে বেঞ্চন, কেউ বাটানে পলমল। মদ গাজা হিরোইন মিশিরা থেকে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। না জোরে কোন ঠিক না বেঠে? চলবে কি চলবে না? এটা হাতে জমা থইলাম, পরে মনে করাই দিয়েন, বলবো চলবে কি চলবে না। আরেকটা আবার আঙ্গুলটা উপরের দিকে তুলো, মায়া লাগায় একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ।
এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগাও, কোনো দিকে লক্ষ্য করবো না, মনোযোগ লাগা দাও। আল্লাহ রাসূল বলতেছে সাহাবাই কেরামেরা শোনো, কেমন ঈমানওয়ালা ছিল, কেমন আল্লাহর ইবাদত গুজার নিবন্দি ছিল। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, লম্বা চোড়া কথা সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, মনোযোগ লাগাও। আল্লাহর নবী রেখে বলে, প্রিয় সাহাবাই কেরামেরা রে, ফেরাউন এবার পেরাক লাগায়া জবানের দিকে খেয়াল করে, জবানে জিকির চলে। হামান দোস্তরে ডাক দিয়া কয়, দোস্ত হামান, বিবি আমার কালেমার দাওয়াত মুখ থেকে ফালায় নাই, আল্লাহর জিকির মুখ থেকে ফালায় নাই, তারে কি করব? হামান ডাক দিয়া কয়, জিব্বা বরাবর একটা পেরাক লাগায়া দেন। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? পেরাক গরম করে বিবি আসিয়ার জিব্বা বরাবর। এই হলো 5 রেওয়ায়েত, 5টা পেরাকের কথা। কেউ বলছে শুধুমাত্র 2 হাতে পেরাক লাগাইছে, কেউ বলছে 2 হাত আর জিব্বায় লাগাইছে, কেউ বলছে 2 হাত 2 পা আর জিব্বা লাগাইছে। এই হলো 5টা কথা, 3টা রেওয়ায়েত। মনোযোগ লাগান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর পেয়ারা বান্দি বিবি আসিয়ার জিব্বা বরাবর পেরাক লাগাইতে আসছে। স্বামীর দিকে করুণ চেহারা, করুণ নজর দিয়া তাকায়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমারে কাপড়ে কষ্ট দিয়েছেন, আপনি আমারে খাবারে কষ্ট দিয়েছেন, ঘরের ভিতরে আমারে নির্যাতন করেছেন, আমার উপরে আপনি জুলুম করেছেন, আমি আপনার কোনো কথার উত্তর দিই নাই। আজকে আপনি আমার হাতে পায়ে পেরাক লাগাইছেন, আমি কোনো কথা বলি নাই। স্বামী আমার জিব্বায় আপনি পেরাক লাগায়েন না, এই জিব্বা দ্বারা আমার আল্লাহরে একটু ডাকতে দেন, আমার রব বলে ডাকতে দেন। আপনি যদি পেরাক লাগায় দেন, আমার দুনিয়ায় কেউ নাই, এই মরুভূমির ভিতরে আমার ফিরানোর মতো কেউ নাই, আমি বড়ই এতিম, আপনার ঘরে এসেছি। আমার বাবা থাকলে প্রতিবাদ করতো, মা থাকলে প্রতিবাদ করতো, দুনিয়ার ভিতরে আমার কেউ নেই। আপনি যেভাবে পারছেন আমার সাথে ব্যবহার করেছেন, তবে রবের ব্যাপারে আমি আপনার রব মানতে পারবো না, আমি আমার আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করব। মা বাবা থাকলে প্রতিবাদ হইতে পারতেন না বুঝি। ও দুনিয়ার মুসলমান, আজকে মা বাবা থাকলে একটা মনোবল থাকে, যাদের মা বাবা নাই তার কোনো শক্তি নাই, নিজের সবচাইতে অসল মনে হয়। এই যে সামনে আগন্ত রমজানুল মোবারক আসতেছে, একটু স্টেজের দিকে তাকাও। এই যে আমি বক্কারে দেখতেছ, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরাই হাদিস কমপ্লিট করেছি, জামিয়া আবু বকর থেকে ইফতা পড়েছি, আমার বাসা সেই লালমনিরহাট তিস্তা নদীর কিনারায়। বন্ধু, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না। এতটাই অভাব দরিদ্র ফ্যামিলির সন্তান আমি ছিলাম, কিন্তু আব্বাই আমার পিছনের হাল ছাড়ে নাই, বাবাই আমার পিছনের হাল ধরে রাখছে, মা আমারে কষ্ট বুঝতে দেয় না। আমি আমার জীবনে এত কষ্ট করেছি, আজকে তো আমার বাবার দিকে তাকাইলে আমার বড় অহংকার হয়, আমার মায়ের দিকে তাকাইলে আমার বড় অহংকার হয়, আমার বাবার চেহারার দিকে তাকাইলে আমার বড় অহংকার হয়। এই লোকটা মারা গেলে তার 3টা ছেলে, বড় ভাই অনেক বড় আলেম, আমি মেজো, ছোট ভাইও মাদ্রাসায় পড়ে। মরার পরে বাবা জানাজার জন্য ছেলেরা দৌড়াবে, কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা জানাজার নামাজ পড়াইতে যাবে, কেউ বা শুনবে নুরুল্লাহ আল বাশিরের বাবায় মারা গেছে, দৌড়ায়া হুজুরের বাবা বলিয়া গিয়া আদর করে ধরবে। কিন্তু আমি বড় অসহায়, আমি যদি মারা যাই এই টাঙ্গাইলে তো আমার আপন বলতে
কেউ নাই, আমারে কে কবরে নামাবে? আমার তো যোগ্য উত্তরসূরি কোনো সন্তান নাই। মাঝে মাঝে আব্বার কথা মনে পড়লে নিজেরে বড় লজ্জা মনে হয়, নিজেরে বড় লজ্জিত মনে হয়। বাবা একজন মূর্খ মানুষ হয়া আজকে জীবনটাকে গোল্ডেন করে ফেললো। ও সন্তানের অভিভাবকেরা, ও সন্তানের বাবারা, তোমরা যারা নিচে বসছ, অনেকে আমার বাবার বয়সে, কেউ বা আমার চাচুর বয়সে, কেউ বা আমার আপন বড় ভাইয়ের বয়সে। আমি তোমাদের পায়ে হাত ধরে বলে দিয়া যাই, আজকে কোন বাবারে গালি দাও, কোন মারে বুড়ি বলিয়া গালি দাও, বাবারে বাবা বলে ডাকতে তোমার লজ্জা লাগে, মারে মা বলে ডাকতে লজ্জা লাগে। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো না কোনো বাবার সন্তান। বাজান কথায় কথা মনে পড়ে শুনো, তোমাদের পার্শ্ববর্তী এলাকা বগুড়া, বগুড়া শহরে আব্বাজান আগে থেকে আইসা কাজ করতো। ঢাকায় পড়তাম, বসুন্ধরায় পড়েছি, গুলশানে পড়েছি, বড় বড় মাদ্রাসায় আব্বা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করত। আজকে যখন তোমাদের এই মির্জাপুর দিয়া আসি, গাড়ির জানালা দিয়া তাকায়া দেখলাম কিছু অসহায় কৃষক, মনে হয় আমার উত্তরবঙ্গ থেকে এসেছে। এরা ব্যাগ নিয়ে রাস্তার কিনারায় বসে আছে। আমি গত 16 তারিখ ঘুগির মাহফিল শেষ করে যখন গাড়িতে চড়ে বাসায় যাই, তাকায়া দেখছি তোমাদের মির্জাপুর বাজারে রাস্তার কিনারায় দোকানের পাশে কিছু লোক বিছানা বিছায়া শুয়া আছে। আমার মনে বড় কষ্ট লেগেছে। এদের মতো তো কোনো না কোনো দিন আমার বাবাও মানুষের বাড়িতে কাজ করতে আসিয়া এভাবে রাস্তাঘাটে ঘুমায়া আমাদেরকে ঢাকায় পড়ায়া আলেম বানাইছে। আজকে আমার বাবা ঠগে না, আমার বাবা আজকে ঠগে নাই। ও বাড়িওয়ালা গাড়িওয়ালারা, ঢাকায় পড়ছি বাজার, জীবনে কোনোদিন দামি কাপড় পরার মতো সৌভাগ্য হয় নাই, জীবনে কোনোদিন ভালো খাওয়ার মতো সৌভাগ্য হয় নাই। আব্বাই যা পারছে তা দিয়া আমাদেরকে পড়িয়েছে। জীবনের একটা কথা তোমাদেরকে শোনা দিয়া যায়, ঢাকার মাদ্রাসাগুলোতে কোরবানির সময় ছুটি হয় না। ওই বছর নিয়ম করেছে একই উপজেলার 2 জন ছাত্র থাকলে একজনের ছুটি হবে। ঘটনাক্রমে আমার ছুটি হয়েছে, আমি বাড়িতে গেলাম। বাড়িতে ঈদের 2 দিন আগে গেছি। আব্বা আমারে ঈদের দিন সকালবেলা মসজিদে নিয়ে গেছে, নামাজ পড়ায়া বিছানার নিচে আগে একটা জুব্বা, গলা কাটা জুব্বা কিনে রাখছিল, এটা পরায়া জুমার ঈদের দিন সকালবেলা গোসল করায়া আব্বাই ঈদগাহে নিয়ে গেছে। ইমাম সাহেব যেখানে বক্তব্য দেয় তার সামনে আমারে রেখে আব্বাই বলছে, বাবা ইমাম সাহেব যেভাবে যা করে তা তুমি শিখবা এবং খাতা কলমে লেখবা। ছোট মানুষ বুঝি না, আমি সেখানে সেভাবে আসি। ঈদের নামাজ সমাপ্ত হয়েছে, তাকায়া দেখি ছেলেরা বাবার পায়ে সালাম করতেছে, বাবাই টাকা দিতেছে, কেউ মুয়ানাকা করতেছে, মুসাফা করতেছে, বাবার হাত ধরে মেলায় যাইতেছে। আমি কিছুক্ষণ ঈদগাহে এদিক সেদিক তাকাইলাম, আব্বারে দেখা যায় না। আমি মনের কষ্ট নিয়ে মেলায় ঢুকলাম, আব্বারে তালাশ করতেছি, পাওয়া যায় না। কিন্তু লক্ষ্য করে তাকায়া দেখি আব্বা জান একটা দোকান দিয়া বসে, আমারে দেখে দোকান রেখে চলে গেছে, আরেকজনকে দোকানে বসায় দিছে। আমার মনের কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। আমি আর কারো কথা শুনি নাই, বাড়িতে গিয়ে মার ডাক দিয়ে বললাম, মা উস্তাদেরা বলেছে 8 বছর পরে বাড়ি যাচ্ছি, মা ঈদের দিন কুরবানির গোশত খায়া ঢাকায় যাওয়ার জন্য বলেছে। আব্বাই দেখি ঈদের দিন মেলায় দোকান দেয়। ও মা, আমার মনে বড়
কষ্ট লাগছে। মা আমার পিঠে হাত দিয়া বলে, বাবা তুমি ভুল দেখছো, সেটা তোমার বাবা না। মা আমারে বুঝ দিয়া চুপ করায় রাখছে। আসরের সময় আব্বা আসছে, মা জানি চোখ দ্বারা কি ইশারা দিছে, আমি আব্বার যায় খপ করে ধরছি। আব্বু সবাই কোরবানির দিন গরু নিয়ে মিনা বাজারে যায়, হুজুর বলছে কোরবানির গোশত খায় ঢাকায় যাইতে। আব্বা আমরা কোরবানি দিব না, আমাদের গরু কোনটা? আব্বা আমার বুকের ভিতরে নিয়ে গালে চুমু খায়া ডাক দিয়া বলে, বাবা আমরা বড় করি, আমাদের সামর্থ্য নাই। বাবা বসো, মাগরিবের সময় দেখবা বাড়িতে গরুর গোশত আসবে, কুরবানির গোশত আসবে, খায়ো। এই কথা বলে আব্বা বাজারে গিয়া সম্ভবত কিছু গোশত কিনে আনছে। মা রান্না করে মাগরিবের পরে বিছানায় দিছে, দিয়া মা পিছন দিয়া ডাক দিয়া কয়, বাবা নুরুল্লাহ গোশত খাচ্ছ, খাও, সম্ভব হইলে কিছু টুকরা গোশত তোমার আব্বার জন্য রাইখা দিও। মনের ভিতরে বড় কষ্ট নিয়া মুখের ভিতরে মা আঁচল দিয়া পাশের ঘরে চলে গেছে। আমি আর গোশতে মুখ লাগাই না, মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, মা আর কি পাতিলে গোশত নাই? মা আমার বুকের ভিতরে এমন জোরে একটা চাপ দিছে, আমার এদিক দিয়া গেজা যাচ্ছিল, ঠুট ফেটে রক্ত বের হয়ে গেছে। মা আমার মুখে চাপ দিয়ে বলে, বাবা আওয়াজ দিবা না, পাশের বাড়িতে বড় গরু কোরবানি দিছে, শুনলে মনে করবে তুমি গোশতের জন্য কাঁদো। আমারে বুকের ভিতরে নিয়ে দুই গালে চুকায়া ডাক দিয়ে বলে, বাবা আমরা বড় করি, আপু এমন দিন আসবে কোনদিন তোমার প্লেট থেকে গোশত সরবে না। আজকে আওয়াজ দিয়া পাশের বাড়ির মানুষকে শোনায়ও না। বাবা যাও পর গিয়া আমার জন্য দোয়া করিও। সেই দিনের কথা আমার তেমন মনে রাখে নাই, আজকে আমার সেই কথাটা মনে হইলে বুক ফেটে কান্না আসে। মায়ের সেদিন আর্তনাদ কান্না আমারে বুকে নিয়ে দোয়া করা, আমার আল্লাহ মনে হয় বিফলে ফালায় নাই। বাজার আমার আল্লাহ এখন প্রত্যেক বেলায় প্লেটে গরুর গোশতর ব্যবস্থা করে দেয়, সেটা আমার মা বাবার দোয়ায়। আজকে কারা সেই মারে গালি দাও, কারা সেই বাবারে গালি দাও, কারা জানি সেই মা বাবা হারাইতে বাড়িতে গিয়া আর মারে মা বলে ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলে ডাক দিতে পারবা না। আমি দেখতে চাই কারা মা বাবা হারা এ দিবে না। এখানে বসে গেছো, চোখের পানি আসছে, বাজার টিস্যু দ্বারা বুঝবা না, হাত দ্বারা বুঝবা না, কাপড় দ্বারা বুঝবা না, এই চোখের পানিটাকে সাক্ষী রেখে দাও। কারারে মা বাবা হারা এই 3 বছর, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখায় দাও। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখাও, লজ্জা পাবা না। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখাও। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। হাতগুলারে টান টান করে তুলে ধরো। বাবা তোর কে হারাইছে, কে মারা গেছে? ছোট একটা মাসুম বাচ্চা এখানে হাত তুলেছে। বাবা তোর কে মারা গেছে? জিজ্ঞাসা করেন তো এর কে মারা গেছে? তোমার কে মারা গেছে? বাবা তোমার কে মারা গেছে? কেউ মারা গেছে? একটু হাত তুলে দেখান কার আব্বা আম্মা মারা গেছে। মা বাবা 2 জন না থাকলে 2 হাত তুলবা, 2
জনের ভিতরে একজন না থাকলে এক হাত তুলবা। আমাদের পীর সাহেব হুজুর হাত বাড়াইছে। ওই পাশে একজন হলুদ কড়ি পরা ভাইয়া, তুমি একটু দাঁড়াও, আসো স্টেজের দিকে আসো। হলুদ কড়ি পরা বাবা একটু আয়। আপনারা একটু হাতগুলোরে নামান। তাকায়া দেখো যুবক মানুষ মামা বাবা হারায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একটু স্টেজে আসো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করবি। জানি না কারকে হারায়া বড় এতিম হয়ে গেছে ভাইয়া, কে নাই? কতদিন হয়েছে বাবা হারাইছো? 1.5 বছর ধরে বাবা রে বাবা বলে ডাক দিতে পারে না। সামনে ঈদে আর বাবা পাবে না। কারে বাড়িতে গিয়া বাবা বলে ডাকবা? এখানে তোমার কোনো আত্মীয় আছে? চাচা ভাই কে আছে? চাচা কোথায়? চাচা যান কোথায়? একটু আপনি দাঁড়ান, আব্বা একটু দাঁড়ান, আপনি একটু এখানে যান, ময়দানে যান, ওখানে গিয়া একটু আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান। ভাইয়া তুমি যাও, চাচা বাবার সমান, চাচার পায়ে যায় একটু হাত দাও, লজ্জা পাওয়া না, আমার আল্লাহ কবুল করে নিবে। একটু চাচার পায়ে ধরো, চাচারে বুকের সাথে বুকটা লাগাও, ডাক দিয়ে বলো চাচু আমার কেউ নাই, বাবা বলে ডাকার মতো কেউ নাই, আমি বড় এতিম। চাচারে সারবানা, কানে কানে বলো চাচা আপনি আমার বাবার সমতুল্য, আমার বাবার জন্য দোয়া করিয়ে, আমার জন্য দোয়া করিয়ে। ভাইয়া তুমি একটু স্টেজে আসো, আল্লাহ তোমারে কবুল করবে, জানে মালে বরকত দিয়া দিবে। বাপজানেরা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, চোখের পানি আসলে রুমাল দ্বারা বুঝবা না। আমার মসজিদের ইমাম ও খতিবের সাথে একটু মোয়ানাকা করো, নিজের বাবার জন্য দোয়া চাও, হুজুরকে একটু জড়ায়া ধরো, ওস্তাদ আপনি একটু জড়ায়া ধরেন, চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া চাও। এই ভরা মজলিসে আল্লাহ কবুল করে নিবে। দেখো ছেলে বাবা হারায়া ইমাম সাহেবের সাথে বুক লাগায়া দোয়া চায়, আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। ভাইয়া ছেড়ে দাও, পাশে আল্লাহর ওলি একজন বসা, ওনার একটু জায়গা জড়ায়া ধরো, ওনার কাছে তোমার বাবার জন্য দোয়া চাও, আল্লাহ কবুল করে নিবে। চোখের পানি ছেড়ে দোয়া দিয়া দাও, আল্লাহ বাবা হারা এতিমেরা